রাজ্যের শিক্ষক নিয়োগে শূন্যপদ কত তা নিয়ে বিধানসভার প্রশ্ন উত্তর পর্বে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে প্রশ্ন করেন বিজেপি বিধায়ক। আর সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি শিক্ষামন্ত্রী। মঙ্গলবার বিধানসভা থেকে সাংবাদিক বৈঠক করে যে পরিসংখ্যান দিয়েছিলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। আর সেই বিতর্ক মেটাতে বুধবার ফের সাংবাদিক বৈঠক করেন ব্রাত্য বসু। তিনি বলেন, প্রাথমিকে 11,765 জনের নামের তালিকা পাঠানো হয়েছে, উচ্চ প্রাথমিকে 14,339 জনের নামের তালিকা পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাঁদের কাউন্সেলিং চলছে। মাধ্যমিকে 13,500 এবং উচ্চ মাধ্যমিকে 5,500টি শিক্ষক পদ শূন্য রয়েছে বলে জানান ব্রাত্য বসু। সম্প্রতি যে আমি বিধানসভা পক্ষে আমি প্রশ্নোত্তর পর্বে আমাদের বিজেপির বিরোধী বিধায়ক তার প্রশ্নের উত্তরে বলেছিলাম যে শূন্য পদ এই মুহূর্তে কত আমার পক্ষে বলা সম্ভব না, কারণ প্রতিনিয়তই কোনো না কোনো শিক্ষক শিক্ষিকা অবসর নিচ্ছেন। সেই প্রসঙ্গে আমি যা বলেছি সেটা হচ্ছে, যা পদ চলে গেছে এক, আর যা পদ পড়ে রয়েছে সেই প্রসঙ্গে কিছু কথা বলেছিলাম। সেটা নিয়ে কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে। এই বিতর্ক নিরসনে আমি কিছু তথ্য দিয়ে এই বিতর্কের অবসান চাইছি। এক নম্বর কথা হচ্ছে যে প্রাইমারি বোর্ড এবং সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের কাছে আমরা শূন্য পদের কত নথি পাঠিয়েছি আমাদের ডিপার্টমেন্ট থেকে সংখ্যা, সেই সংখ্যাটা আমি প্রথমে জানাতে চাই। 222 সালে প্রাইমারি বোর্ডের কাছে আমরা যে শূন্যপদ পাঠিয়েছি তার সংখ্যা হচ্ছে 11,765। উচ্চ প্রাথমিকে আমরা ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি 14,339 জন, এবং এই উচ্চ প্রাথমিক এখন মহামান্য হাইকোর্টের নির্দেশে এখন কাউন্সিলিং চলছে। মাধ্যমিকে পাঠিয়েছি আমরা 13,500 কিছু বেশি, আর উচ্চ মাধ্যমিকে 5,500 সামান্য কিছু বেশি। এইগুলো পাঠানোর পর সামান্য যেগুলো পড়ে আছে সেটা নিয়ে আমি মন্তব্য করেছি। গতকাল এটা বলেছিলাম বিধানসভা কক্ষে, এবং বিধানসভা কক্ষে আমি পরিষ্কার করে এটাও বলি যে এই মুহূর্তে শূন্যপদ কত তা আমার নির্দিষ্ট করে বলা সম্ভব নয়, এবং যেটা আমি বলেছিলাম আনুমানিক ওটা তার থেকেও আরও বেশি শূন্যপদের সংখ্যা। অর্থাৎ প্রাথমিকে 11,765 শূন্যপদ, উচ্চ প্রাথমিকে যেটা এখন কাউন্সিলিং চলছে 14,339, মাধ্যমিকে 13,500 এবং উচ্চ মাধ্যমিকে 5,500টি শিক্ষক পদ এই মুহূর্তে শূন্য রয়েছে, যেগুলো আমরা ইতিমধ্যেই বিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে আমরা এই কমিশনগুলোকে বা পর্ষদদের আমরা জানিয়েছি, এবং এটা খুব দ্রুত এগুলো আমরা আশা করছি মহামান্য হাইকোর্টের নির্দেশে এগুলো আমরা পূরণ করতে পারব।